আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গরুর মাথার মাংস খেতে কে কে পছন্দ করেন? এটা কিন্তু সাধারণভাবে রেডি করলে হবে না, একটু কিছু ট্রিক্স আছে। হ্যাঁ, প্রথমেই পানিটাকে গরম করে নিচ্ছি। খুব ভালো মতো গরম হয়ে আসলে মাথার মাংসটা কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর লবণ। খুব ভালো মতো ফুটে আসলে পানিটাকে স্ট্রেন করে নিচ্ছি, স্ট্রেন করে রেখে দেবো সাইডে। এখন একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে তেজপাতা আর জিরা দিয়ে দিচ্ছি, সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো রঙটা চেঞ্জ হয়ে আসলে, আগে রঙটা চেঞ্জ হয়েছে, রঙটা একদম চেঞ্জ হয়ে আসছে, চেঞ্জ হয়ে আসলে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় একটু একটু করে পানি দেব, পানি দিয়ে কষিয়ে নেব। আর সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, দারচিনি, লং, এলাচ, সব কিছু মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই যে আমি একটু পানি অ্যাড করছি আর কষাচ্ছি। কাঁচা কাঁচা ভাব চলে গেলে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিয়ে যে আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেল, তেল বের হয়ে এসছে। এখন আমি এটার মধ্যে মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালো মতো কষাতে হবে, আবারও খুব ভালো মতো কষিয়ে নেব। কষানোটা যখন হয়ে আসবে আমার একদম, তখন আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর লবণ। তো কষানোটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি, নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। নরম হয়ে গেলে এই যে আমার রেডি টু সার্ভ। আমি সার্ভ করে দিচ্ছি। আর উপরে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি, জিরা আর এলাচ দিয়ে একটা মশলা করে রেখেছিলাম, ওই মশলাটা দিচ্ছি আর বেরেস্তা দিচ্ছি। বেরেস্তাটা দিলে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। থ্যাংক ইউ এভরিওয়ান।